প্রাণনাশের ভয় দেখিয়ে জোর করে বাড়ি জমি দখলের অভিযোগ ছিল হালদারপাড়ার তৃণমূল নেতা বিনয় সর্দারের বিরুদ্ধে। অর্থাৎ গতকাল যেমন অজিত মাইতির বিরুদ্ধে অভিযোগ ছিল, আজও একই রকম অভিযোগ গ্রামবাসীরা করলেন এই বিনয় সর্দার আরেক তৃণমূল নেতার বিরুদ্ধে। আজ তার বিরুদ্ধে একেবারে একাংশ স্থানীয় মানুষরা তারা সরব হলেন। কি বললেন শুনুন। বিনয় সর্দারের বিরুদ্ধে গ্রামবাসীদের অভিযোগ যে শেখ সিরাজউদ্দিন বা শেখ সিরাজ শাহজাহানের ভাই, তিনি কিন্তু তাদের জমি দখল করেছেন, সেই জমি নিয়ে বিনয় সর্দারের কাছে দিয়েছেন এবং বিনয় সর্দারের পরিবারের সদস্যদেরকে যখন দেখতে পান গ্রামবাসীরা, তারা কিন্তু ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং বিভিন্ন জায়গায় সন্দেশখালের বিভিন্ন জায়গায় সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে একজন ভাই তিনি অধরা রয়েছেন, তিনি শাহজাহান শেখ। তার পরবর্তীকালে তার ভাইয়ের নামে কিন্তু একের পর এক অভিযোগ উঠছে এই বের মজুর এলাকায়। যেমন আমার সঙ্গে কয়েকজন গ্রামবাসী রয়েছেন, আপনাদেরও একেবারে সিরাজউদ্দিন বা সিরাজের নামে অভিযোগ। কি অভিযোগ আপনাদের? আমাদের এখানে ঘর ছিল, ঘরটাকে ভেঙে ওরা নিয়েছে, এখানে মাটি ফেলে উঁচু করে নিয়েছে, যত জল সব আমাদের এখানে জমে। আমরা বর্ষাকালে থাকি। ঘর কোথায় ছিল? এখানে ছিল। কে নিল? সিরাজ ডাক্তার। কেন, কি বলে নিল? বলেছিলাম যে মাটি ফেলতে সমস্যা হচ্ছে, ওই বলে নিয়েছিল, আমার পরে ফেরত দিয়ে দেবো। সেটা কোনো দেয়নি, ওরা নিজেদের মতো এই যে ড্রেন কেটে নিয়েছে, এই দোকান করে নিয়েছে, লোকের দোকান এগুলো। আপনার নিজের ঘর, থাকার ঘর, টাকা দিয়েছে? না না, টাকা দেয় থাকে না। এখন আমরা ওই ঘরে থাকি, ওই বাড়িটা ছিল আগে থেকে। আপনাদের অন্য একটা ঘর ছিল? হ্যাঁ। এখানে নিল কি জোর করে নিল? আপনাদের কিছু করে নিয়েছে, হুমকি দেখিয়েছিল। কি বলেছে? যে জায়গা যদি না দাও ঘর ভেঙে দেবো, মারধর করবে, এইসব বলেছিল। কোনো অভিযোগ জানিয়েছিলেন পুলিশের কাছে? না না, পুলিশের কাছে যায়নি, ভয় দেখিয়েছিল। তো জীবনের ভয় কে যাবে বলুন তো? মানুষের জীবনে তো ভয় আছে, বাড়িতে বাচ্চা কাচ্চা আছে। একটা জায়গায় কখনো শাহজাহানের নামে অভিযোগ এবং এই জায়গায় সিরাজউদ্দিনের নামে অভিযোগ, মানে আপনারা মানে কি পরিস্থিতি থাকতেন তাহলে? বলিনি আমরা, ভয়ে কিছু বলিনি, ভয় দেখাচ্ছে, হুমকি দেখাচ্ছে, মোস্তান বাহিনী এনে কোনো ঘর ভেঙেছে। এখন পুলিশ এসছে, পুলিশের দ্বারস্থ হচ্ছেন, পুলিশকে জানাচ্ছেন গোটা বিষয়? জানা আগে জানাই না, পুলিশকে এখনো জানাই না। এখনো জানাচ্ছেন না কেন? পুলিশ তো বলছে অভিযোগ তারা নিতে চায়। সেরকম ভরসা পাচ্ছি না। আমি দেখতে পাচ্ছি রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা তারা আসছে আপনাদের কাছে, তারা কথা বলছে, এই ভরসাটা পাচ্ছেন না কেন? মানে কেন ভরসা আসছে? পুলিশ সব সিরাজের ডাক্তারের লোক, কোথায় কি হবে তো বলা যায় না। আর অভিযোগ করলাম, রাতে তো আমরা একা থাকি, কখন কি ঘটে যাবে এই ভয়ে তো আমরা কাউকে কিছু বলিনি। শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে গ্রামবাসীদের নালিশের পাহাড়। আর এই পরিস্থিতিতে শেখ সিরাজকে পদ থেকে সরিয়ে দেওয়ার সাফাই দিলেন সুকুমার মাহাতো। জমি ফেরত দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেছেন। দেখুন, এটা দলের প্রোগ্রাম, দল সিদ্ধান্ত নিতেই পারে। যখন অভিযোগ এলো আমরা ওকে সরিয়ে দিয়েছিলাম মাসখানেকের মধ্যে, এবং আমরা সেই সময় কথাও দিচ্ছিলাম পাবলিককে যে ওর জমিগুলো আমরা ফেরত দেবো। দেখুন, আমরা যখন লাস্ট জানি তখন কিন্তু আমরা চাপ দিয়েছি, ও বলেছে, কথা দিয়েছি জমি ফেরত দেবে। এই বিক্ষোভ হওয়ার আগে পর্যন্ত, দুদিন আগে ওদের ওই অঞ্চলের কিছু মানুষ আমার কাছে এসেছিল, তারা বলছে আমরা কথা বলেছি জমি ফেরত দেবে। তারপরে বিক্ষোভটা হয়ে গেছে। দেখুন, আমরা একদিকে সন্দেশখালী নিয়ে ছিলাম, ব্যস্ত ছিলাম, সেই জন্য এদিকে লক্ষ্য করতে পারিনি, ফলে হয়েছে। কিন্তু এটা শিওর, সেখানে আমরা বলেছিলাম তার জমি ফেরত দেওয়ার কথা সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা ওদেরকেও জানিয়েছিলাম যারা আজকে আন্দোলন করছে। দলের তরফ থেকে, দল তো সেভাবে আমরা নিজেরা ওকে বলেছি যে এটা করা অন্যায় হয়েছে, এগুলো তুমি ফেরত দাও। ওরা হ্যাঁ, এবং সিদ্ধান্তও নিয়েছিল ফেরত দেওয়ার, কিন্তু আমরা এদিকে ব্যস্ত থাকার জন্য সেটা ফেরত দিতে পারিনি।